অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের নোটিফিকেশন আসা নিয়ে যারা অনেক প্রবলেম ফেস করছেন তাদের জন্য আজকের ভিডিওটা। তো বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যারের নোটিফিকেশন বন্ধ করার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের সেটিং অপশানে চলে যাব। তারপর আমরা আমাদের অ্যাপ ম্যানেজমেন্টে চলে যাব, মানে আমাদের যে অ্যাপগুলো আছে মোবাইল ফোনে, আমাদের ফোনে অ্যাপ বলে একটা অপশান আছে বা অ্যাপ ম্যানেজমেন্ট অপশান থাকবে। তো অ্যাপে ক্লিক করে দেব। তো এখানে ঢোকার পরে আমি সকল অ্যাপ আমি এখানে দেখতে পারবো। দেখেন আমার এখানে কিছু অ্যাপ দেখাচ্ছে। সিওয়াল আমার 114টি অ্যাপস আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দিলে আমার সকল অ্যাপ কিন্তু এখানে শো করছে। এখন আমি এখান থেকে যে কোনো সফটওয়্যার থেকে আমার বেশি বিরক্তিকর নোটিফিকেশন আসছে, বারবার শব্দ করছে। দেখা যাচ্ছে আমরা ঘুমাই থাকি, সেক্ষেত্রে ঘুমের মধ্যে নোটিফিকেশন আসে, আমাদের ঘুম নষ্ট হয়ে যায়। বেশিরভাগ এই ক্ষেত্রে ফেসবুকের বিষয়টা বেশি ঝামেলা করে। তো ফেসবুকের সকল নোটিফিকেশন বন্ধ করতে গেলে আমরা এখানে ক্লিক করব। তারপর নোটিফিকেশন বলে একটা অপশন আছে, দেখেন এখানে ক্লিক করব। এই যে অল ফেসবুক নোটিফিকেশন, এখানে দেখেন অন করা আছে। এই বাটনটা আমি অফ করে দিলে আমার ফেসবুক থেকে অল নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে কেউ ফেসবুকে লাইক কমেন্ট করলে বা মানে কোনো কিছু করলে, শেয়ার করলে আমাদের একটা বিরক্তিকর নোটিফিকেশন আসে, আমাদের ঘুম ভেঙে যায়। তো বা অনেক ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে আমরা এটা বন্ধ করে দিলে ফেসবুক থেকে নোটিফিকেশন আসবে না। ফেসবুক যদি মেসেঞ্জার থেকে বন্ধ করতে চান, সেক্ষেত্রে আমি এখানে চলে যাবো আমার মেসেঞ্জারে। এইটা আমার মেসেঞ্জারে এখানে দেখেন নোটিফিকেশনে ক্লিক করে দেবো। এখানেও দেখেন অল মেসেঞ্জার নোটিফিকেশন, এটা আমি বন্ধ করে দিলে আমার মেসেঞ্জার থেকেও নোটিফিকেশন আসবে না। আরও একটা সফটওয়্যার থেকে অনেক বিরক্তকর নোটিফিকেশন আমাদের বেশিরভাগই এসে থাকে ইউটিউব থেকে। তো ইউটিউবের যে নোটিফিকেশন আমরা বন্ধ করতে চাইলে ইউটিউবে ক্লিক করে দিলাম, তারপর নোটিফিকেশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটা বন্ধ করে দিলাম। তো এইভাবে আপনাদের যতগুলো অ্যাপ বা সমস্যা করে সবগুলো আমরা এইভাবে বন্ধ করে নিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। এবং এই ধরনের ভিডিও আরও পাইতে, টেক রিলেটেড ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।